এরকম গলার মধ্যে যখন পুঁতে রেখেছি, মেয়েটা বলছে বাবা আমার কষ্ট হচ্ছে, ভয় লাগছে। আমি তার কথার উপেক্ষা করে বলছি ভয় পাওয়ার কিছু নাই। আস্তে আস্তে যখন জুবানের কাছে চলে আসছে, মেয়েটা হয়তো বুঝে গিয়েছে এটার খেলা না, এটা এখন মৃত্যুর তাণ্ডব চলছে, বাবা আমাকে হত্যা করতে যাচ্ছে। হয়তো বা সে বুঝে গিয়েছে, যখন চোখ দিয়ে পানি পড়ছে, দায়িত্ব কলবে বলে এত পাশান ছিলাম ইয়া রাসূলুল্লাহ, যখন চোখের কাছাকাছি আমি মাটি দিচ্ছি, আমার মেয়েটার চোখের মধ্যে একটা আশা ছিল যে বাবা আমাকে তুলবে। ওই আশা নিয়ে আমার দিকে তাকিয়েছিল, চোখ দিয়ে পানিটা পড়েছে, কিন্তু বালু ওই বালির মধ্যে সে ঢাকা পড়ে গিয়েছে। একটা পর্যায়ে আমি ধামাচাপা দিয়ে চলে এসেছি। আমার ওই ফুটফুটে মেয়েটা আমার জন্য জানি না কত বদদোয়া দিয়েছে, আরশের মালিক কত নারাজ আমার উপরে। আমার হুজুরে পাক বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, খোদার ইজ্জতের কসম করে বলছি তওবাতুন নসুহা তওবাতাল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে আল্লাহ তওবার রাস্তা খোলা রেখেছে। আমি নবীর হাতে বায়াত নেই, বায়াতের দোয়ান নেই, আল্লাহ রাজি হবে, রাসূল রাজি হবে, তখন আর কোনো ধোঁকা দুনিয়াদারি দিবে না। তওবা করে ফিরে আয়, পিছনের সমস্ত গুনাহ তরিকাতুল বুকা, এক চোখে পানি, চোখের এক ফোঁটা পানি ইস্তেগফার উসিলা আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওই জামানা আমরা পাড়ি দিয়ে এসেছি, এখন তাকিয়ে দেখেন জামানার রিপিট হচ্ছে। এখন সেম জামানা উঠিয়ে দেখি রোহিঙ্গা ক্যাম্পের ওই ছোট্ট বাচ্চাটা লাশ হয়ে ফিরেছে, লাশ হয়ে কার মার বুক জানি খালি হয়েছে, আর সে মালিক কত জানি কষ্ট পেয়েছে। উঠিয়ে দেখেন বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী যত উম্মতটা কোন আল্লাহ রাসূলের গাদ্দারি হয়েছে, আল্লাহ সাদাতে গজব দিয়েছে, আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের কিস্তির প্লাবনের ঘটনা উঠিয়ে দেখেন, নূহ আলাইহিস সালামের জামানার ওই জিনাখোরদেরকে, তেনাদেরকে দেখেন যারা লওয়াতাতের মধ্যে ডুবেছিল, তাদের উপর আযাব এসেছে, জমিন উল্টে দিয়েছে। উঠিয়ে দেখেন এখন ওই সমুদ্রের মধ্যে কোনো কিছু ভারী পাথরও ফেললে, লোহা ফেললে ভেসে থাকে। কোরআনে পাক আমাদেরকে শিক্ষা দিয়েছে, কিন্তু হুজুরের জামানা রাসূল পাক যখন এই দুনিয়াতে কদম দিয়েছেন, এর আগে নির্দিষ্ট স্থানে রব্বে করিম সিজদা কবুল করতেন, এর আগে না। আমার নবীর কদম মোবারক যখন এই জমিনে পড়েছে, সারা দুনিয়াকে রব্বে করিম রাসূল আরবি সাদকায় যায় নামাজ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যেখানে দাঁড়িয়ে আপনি নামাজ পড়বেন, শুধু ইন্নামা আমালু বিনিয়াত, নিয়ত করছেন আল্লাহ কবুল করে দিয়েছে, নিয়ত করছেন ফজর আদায় করব, পড়েন না ইন্তেকাল হয়ে গেছে, নামায় আমলে আপনার গুনাহ মাফ হয়ে গিয়েছে, নামাজ আদায় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা রাসূল পাকের সাদকা। যদি হেদায়েত হতো, খোদার কসম করে বলছি, ক্যামেরাম্যান আগে হেদায়েত হতো। প্রত্যেকদিন মিডিয়ারা রেকর্ডিং করে নিয়ে যায়, কাটসাট করে তো সব দেয়, ভালো কথাগুলি দেয় না। যদি হেদায়েত হতো, প্যান্ডেল ওয়ালারা যারা প্যান্ডেল সাজায় জান্নাত সামিয়ানা, তারা হেদায়েত হতো। যদি হেদায়েত হতো, মাইক ম্যান আগে হেদায়েত হতো। খোদার কসম যদি হেদায়েত হতো, যারা ইন্তজাম করে তারা হেদায়েত হতো। আমরা এখন নাম দেওয়ার মধ্যে ব্যস্ত হয়ে যে আপনারা তো ইল্লা মাশাআল্লাহ চট্টগ্রাম বারাউলিয়া শহর, এজন্য উলামায়ে কেরামদের নাম আগে আছে। দেখেন আপনি চৌধুরী সাহেব, নিজামউদ্দিন সাহেব, যাদের কি ধরেন বলবে আমার নাম উপরে দিয়েছো কেন? উলামায়ে কেরামদের নাম ওনারা জিজ্ঞাসা করে দেখবেন, আপনারা সভাপতি সেক্রেটারি, ওনারা বলবেন আমি নবীর হাদিস শুনেছি আমরা ডান হাতে দাও বাম হাতে যাতে না পাই। এখন আমরা অ্যানাউন্সমেন্ট করতে হয় 500 1000 অমুক দিয়েছে তমুক দিয়েছে। আমি বহু দেখেছি নিজের এই ছোট্ট জীবনেই 10 লক্ষ টাকা নিজে দিয়ে বলতেছে আমার নাম ঘোষণা হয় না, এখন ঘোষণা দেওয়ার পর মুচকি হাসে দিয়েছে। আবার এমনও দেখেছি কেউ একজন হয়তো 100 টাকা কোন রকম গলা মোচা হয়তো বা দিন এনে দিন খায়, 100 টাকা দিয়ে বলেছে খবরদার আমার নাম বলবেন না, খবরদার। আমি ওই 10 লক্ষের মধ্যে লক্ষ লক্ষ মানুষ দেখেছি, হাজার হাজার মানুষ দেখেছি, কিন্তু ওই 100 টাকার মধ্যে খোদার কসম আমি আল্লাহ রাসূলকে দেখেছি। সুবহানাল্লাহ। দোকানের মধ্যে এই জন্য বললাম কেউ মানুক না মানুক, আপনি মেনেছেন এটাই আপনার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ পড়বেন না? এখন কি ওযুটা করতে পারি? মনোযোগটা কি আছে ইনশাআল্লাহ? তাদের কি একটু হেদায়েতের কথা, কোনো দুনিয়াদারি না, বিল লিসান, ওই কবরের কথা, বেদিন, জান্নাত জাহান্নাম সব কথা দেখেন, উঠিয়ে দেখেন, সব কথা হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মারহাবা, জিন্দাবাদ সব হয়। লাইলাতুল বারাত তাসবিহ ইবাদত করে আমরা জিয়ারত করব, সব হবে, আলো রুটি সব হবে, জায়েজ এটা নাজায়েজ বলছি না, সব হয়। প্রত্যেক বছর হাজী সাহেবরা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি হাজী যায় মক্কাতুল মুকাররমা আরাফার ময়দানে, যেখানে হুজুরে পাক শেষ খুতবা দিয়েছেন, বিদায় হজের ভাষণ দিয়েছেন।
সেই জায়গায় উঠিয়ে দেখবেন আরবি ভাষার পর বাংলা ভাষা ট্রান্সলেট, এরপর হলো উর্দু ভাষা, এরপর ইংলিশ, চতুর্থ নাম্বার ইংলিশ লিখেছে, বাংলা সেকেন্ড। আমি অবাক হয়ে স্ট্রেঞ্জ হয়েছি, বাংলা সেকেন্ড কেন? উর্দু আছে, ইংলিশ আছে, বাংলাকে সেকেন্ড রাখা হয়েছে আরব দেশে। তার মানে সবচেয়ে বেশি হাজি বাংলাদেশ থেকে যায়। সুবহানাল্লাহ পড়বেন না প্রতি বছর। এখন হাজি সাহেব হজের দাম বাড়িয়ে দিয়েছে, আপনিও জানেন না আমিও জানি না। লেবাননের গ্র্যান্ড মুফতি আহলে সুন্নাত ওয়াল জামাতের, উনি নিজে জিম্মেদারি নিয়েছে, যদি আল্লাহ আমাকে জাহান্নাম দেয় জাহান্নামী, কিন্তু উনি ফতোয়া দেওয়ার আগে বলতেছে আল্লাহ যদি আমাকে এই ফতোয়া দেওয়ার জন্য জাহান্নামে নেয় আমি জাহান্নামী হতে রাজি আছি, আমি জিম্মেদারি নিচ্ছি। যারা একবার মক্কা মদিনা গিয়েছেন আর দ্বিতীয়বার যাওয়ার দরকার নেই, উনি ফতোয়া দিয়েছেন। কেন? এখন সৌদি গভর্নমেন্ট দেখবেন এই আমাদের হাজিদের হজের টাকা দিয়ে এখন সিনেমা হল করছে। কথা বুঝেন নাই মনে হয়? এই সৌদি গভর্নমেন্ট আমার আল্লাহর রাহমাতুল্লিল আলামিনকে পাঠিয়েছে ওই সাদাকা। এখন তো তাদের কোনো কিছু তেলের খনি স্বর্ণের খনি অভাব নাই, কোনো কিছুর অভাব নেই। মানুষ মাত্র আমাদের থেকে অনেক কম। কি বিশাল আরব ভূমি, বাংলাদেশ একসাথে 50-60টা ঢুকে দেওয়া যাবে, এত বড়। কিন্তু মানুষ সর্বোচ্চ 2 থেকে আড়াই কোটি। কয় কোটি? 2 থেকে আড়াই কোটি। বাংলাদেশে 18-19 কোটি, 20 কোটির উপরে হবে। এটা ভোটার গণনা। ভাইরা আমার, জিন্দা মুর্দার হিসাব 5 বছর পর পর আসে, কিন্তু আপনার গুনাহগুলি মুছে দেওয়ার জন্য রব্বে করিম ওই মুহূর্ত 5 বার দিনে দেয় আপনাকে। আওয়াজ দেন না, যে 5 বারের মধ্যে 50 বারের হিসাব ঢুকিয়ে রেখেছেন। ইমামগণরা সুফিয়ে কেরামরা বলেন ওই 50 ওয়াক্তর মধ্যে 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব, কিন্তু হাকিকতে রাসূল আরবি আল্লাহকে যে দেখে সিজদা দিয়েছেন ওই 1 ওয়াক্ত সওয়াবটা 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্ত সুরতে রেখে দিয়েছেন। নামাজ এত কিছু হয়, নারা জিন্দাবাদ সব হয়, হক কথাগুলি বলে, নুরানি কথা। ভিতরে কাফের বসে আছে আমাদের। আমার কথা বলছি, আমি আমাকে পড়াতে বসেছি, আমি কিছুই জানি না, আমি নিজেকে পড়াচ্ছি। আপনাদেরকে পড়াবে কি করবো না? আপনার সাথে আমার সাথে আজকের পরে কবে দেখা হয় ঠিক নেই। এখান থেকে চলে যাব বাসা পর্যন্ত, দরবার পর্যন্ত ঠিক মতো পৌঁছতে পারবো কিনা, মাহফিল কমিটি তো ঠিক মতো খবরও নেই না। হুজুরকে বিদায় দিতে পারলে বাঁচি, আল্লাহ হাফিজ খোদা হাফিজ স্টেজে ওঠা পর্যন্ত ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া বেশিরভাগ সব হলো ইন্তেজার। তবরকের জন্য বসে থাকে, শেষ পর্যন্ত বসে থাকে অনেক ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া। আবারও বলছি, আমি আমাকে বলছি, আমি পাপী, আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমার থেকে অধিক উত্তম। যারা আমাদের আগে কবরে চলে গিয়েছে তারা আরো অধিক উত্তম আলহামদুলিল্লাহ। যারা আগে গিয়েছে তারা বেঁচে গিয়েছে, যারা পরে এসেছে তারা ফিতনার সম্মুখীন, গুনার সম্মুখীন বেশি হচ্ছে। কারণ জাহিলিয়া অন্ধকার বর্বরতা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। এগুলো যাই দেখছি, উন্নতি, লাইট, প্যান্ডেল, টেকনোলজি, কত কিছু আবিষ্কার হয়ে গিয়েছে। এই মাইক আমার হুজুরের জামানায় ছিল না, এই ক্যামেরা, এই ব্যবস্থা এখন তো কত সুন্দর আজকে দেখতেছি। এখানে ওটা লেখাও আছে মা বোনদের জন্য সুন্দরভাবে পর্দা সহকারে প্রজেক্টরের ব্যবস্থা আছে। এই প্রজেক্টর আগে ছিল না। এই মাইক, এই টেকনোলজি, এই মরিচ বাতি ব্যবস্থা, এই ক্যামেরা, এই মোবাইল ফোন, এই টেকনোলজি যেটা আমরা ফ্রিকোয়েন্সির মাধ্যমে কোটি কোটি কিলোমিটার দূর থেকে দেখতে পাই, 20 বছর 25 বছর আগে ভাইয়েরা আমার বাবার আমার ছিল না। আজকে থেকে 50 বছর আগে দেখেন, 60 বছর আগে যদি কেউ এখানে থাকে তাকে জিজ্ঞেস করেন এয়ারপ্লেন নামে, এই প্লেন নামে, চপার নামে, এই হেলিকপ্টারগুলি আগে ছিল না। এখন আমরা দেশ থেকে দেশান্তর পাড়ি দিচ্ছি, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। বান্দা সব নিয়ন্ত্রণে চলে আসলো, মৃত্যুটাকে তো নিয়ন্ত্রণ করতে পারলেন না, হায়াতটাকে তো নিয়ন্ত্রণ করতে পারলেন না, আপনার রিজিকটাকে তো নিয়ন্ত্রণ করতে পারলেন না। নিঃশ্বাস একটু নিতে সমস্যা হলে, ঠান্ডা লাগলে তো দৌড় দেন এখনো ডাক্তারের কাছে। আপনি এখনো যদি বিমার হয়ে যান, আপনার শরীরের মধ্যে যখন আমাদেরকে বেশিরভাগ ফোন দেওয়া হয়েছে করোনার পর, যারা বুস্টার ফাইজার কি নিয়েছে এখন দেখা যায় বেশিরভাগ অ্যালার্জি হয়ে যায়। যারা ডাবল নিয়েছে দেখেন যা কিছু হয় বান্দা নিজের খারাপটাই ডেকে আনে। আল্লাহ সময়ের কসম কে বলেছেন তোমরা খসরে আছো, অবনতিতে আছো, যাই দিন ভালো আসে দিন খারাপ, পিছনে তোমাদের মৃত্যু, সামনে কিয়ামত অপেক্ষা করছে। এটা ছাড়া আর কিছু নেই। যদি কিছু নিতে হয় দোয়ার মাধ্যমে, তোমাদের দোয়ার মাধ্যমে, বান্দার কাছ থেকে দোয়া কামাও, সেই দোয়া তোমাকে মদিনার কদম পর্যন্ত পৌঁছে দিবে। কামলিওয়ালা নবী যদি দস্তক করে দেয়, এটা আমার উম্মতি, খোদার ইজ্জতের কাসম, কবর ইন্টারভিউ পাস হলে, ইমানের ইন্টারভিউ পাস হলে, নবীকে চিনতে পারলে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুলি মুহাম্মাদি, হুজুরকে যদি চিনতে পারেন, ইন্টারভিউতে সিগনেচার করে দিবে। হাসরের ময়দানে রব্বে করিম বলবে এবার তোর আমলনামা, অর্থাৎ আপনার ইন্টারভিউ টিকেছেন, আপনার
আপনাকে রব্বে করিম চাকরির জন্য ডাকবেন, ইন্টারভিউ পাস হয়েছেন, চাকরিতে ডেকে বলবেন আমল থেকে স্যালারি নির্ধারিত হবে, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদান, জান্নাতুল কারার, জান্নাতুল মুআল্লা, কোনটা নিবি? এখন কি 50, 10,000, 20,000 দিয়ে কাম চালাবি, নাকি 10 পক্ষে ওই আমল নামার বিনিময়ে জান্নাতুল ফেরদাউস? তখন আপনি টেনশন করবেন কি নিব কি নিব। অনেকে তো অনেক কিছু বলেছে, আপনারা দাফন করে রেখে গিয়েছে, শর্মিন্দা করে যাবেন, শর্মিন্দায়। ইয়া রাব্বাল আলামিন, এত গুনাহগার ছিলাম, এগুলোকে সরিয়ে দিয়ে আপনি আমাকে ক্ষমা করে জান্নাত দিতে চাচ্ছেন, স্যালারি দিতে চাচ্ছেন, চাকরিতে রাখতে চাচ্ছেন, চিরস্থায়ী বিষয়। অথচ হাসরের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছর, হাদিসে বুখারী। এখন 50,000 বছর যদি হিসাব করি, আপনার আমার 50-60 বছরের জিন্দেগির দিকে তাকান, একটু লুক দেন। আপনি যখন নিজের দিকে তাকাবেন, 60-70 বছরের জিন্দেগি হাসরের ময়দানে আল্লাহর কাছে তো 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডও না। আর আমাদের জীবন, এই 60-70 বছরের জীবন, কেউ তো এর আগেও ইন্তেকাল করি। 1 সেকেন্ডের হিসাব দিয়ে অনন্তকাল জান্নাতে রব্বে করিমের কাছে আমরা কিভাবে থাকবো? তার মধ্যে মারা জিন্দেগিতে 2 টাকা ইনকাম করতে 10টা 20টা মিথ্যা কথা, তাদের সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য দেখা যায় আরো 100 মিথ্যা। যাদের জন্য হারামকে হালাল, হালালকে হারাম করি, তাদের জন্য দিন শর্মিন্দা হয়ে যাব। অথচ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, পিঠে পাড়ি দিয়ে আমার প্যার নবী বলবে টেনশন করিস না, পিছনে তাকানোর দরকার নাই, সামনে তাকা। রব্বে করিম অফার দিচ্ছে, কোনটা নিবি? জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদান, জান্নাতুল কারার, জান্নাতুল মুআল্লা, না জান্নাতুল ফেরদাউস? যখন ঘাবড়ে থাকবো, নবী শাফাআত করবে, তখন বলবে টেনশন করিস না। ওই জাশনে মিলাদুন নবী, খাজা গরিবে নওয়াজের ওই চিশতি মাহফিলের 6টা মাহফিলের মধ্যে ওয়াদা করেছিল, আজকে থেকে নিজেকে, আজ है तो कल है, आज नहीं तो कल नहीं, टुडे इज गिफ्ट फॉर यू বান্দা। এই দিনটা বর্তমানটা আপনার জন্য তোহফা। অতীত হলো ইতিহাস, ভবিষ্যৎ অন্ধকার, জানেন না? এই বর্তমান ছাড়া আমাদের কাছে কিছু নাই। 1 সেকেন্ড চলে গিয়েছে, ধরতে পারি নাই। সময় মতো অতিবাহিত হচ্ছে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং সৎকার জন্য অপেক্ষা করে না। খরচ আমরা হয়ে যাচ্ছি। কিছু খরচ হওয়ার আগে যদি কিছু আমল নামার মাধ্যমে মাল দৌলত কামাতে পারেন, খোদার কসম, ওদিন হুজুরে পাক আপনাকে শাফাআত করে বলবে টেনশন নিস না। ওই দুনিয়া তো ছিলাম, কবরে তোর সাথে ছিলাম, আজকে হাসরে আছি, তোকে নিয়ে জান্নাতে চলে যাবো। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আসলে হুজুরের লেবাস পরে এত দামি, এই জন্য দেখবেন পাঞ্জাবি পাজামা পরে বের হবেন, 2-4টা সালাম পাবেন। আপনাদের কষ্ট হচ্ছে, ছেড়ে দেবো, আপনাদের কষ্ট। আমি আপনাদেরকে কষ্ট দিয়ে পড়াতে পারবো। যদি বলেন যে হুজুর না, একটু করে কথাগুলি শুনি, ভালো লাগছে, তাহলে মন দিয়ে মহব্বত নিয়ে শুনতে হবে। আজকের সাথে নিজের সাথে এহেদ করতে হবে। আমার সাথে আজকে এটা আমার দিন, কালকে থেকে তো রব্বে করিম আবার এসে জিজ্ঞেস করবে, কেউ কি আছো ক্ষমা চাওয়ার জন্য? ওগুলো তো জিজ্ঞেস করবে। আজকে আমার দিন, আমার হিসাব, আমাকে পরিবর্তন করতে হবে। আমার জন্য কেউ থাকবে, আমার সাথে ওই কবরে কেউ যাবে। আমি একা এসেছি, একা যেতে, কিন্তু কবরে প্যারা নবী আছে, হাসুর আল্লাহ আছে, জান্নাতে দুজন আছে। খাজা মঈনুদ্দিন চিশতি ওদিন যদি সুপারিশ করে, ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দা আমার এখানে, আমার মেহফিলে, আমার মজলিসে, কান ইউসাল্লুনা মা'ানা, হাজ্জুনা মা'ানা, আমলুনা মা'ানা, ফাদখালতুমুন নার। আল্লাহ তুমি জাহান্নামে দিয়ে দিচ্ছ। আমি বলেছি, আমি খাজা মঈনুদ্দিন বলেছি, এই জন্য আমি চিশতিয়া তরিকতের ইমাম ছিলাম। আমাকে যখন জান্নাত দিচ্ছ, আল্লাহ ওই বান্দা ওখানে বসে আমার মেহফিলে, আমার নামে সাজানো মেহফিলে তোমার কাছে ওয়াদা করেছি। দেখে নাই তোমাকে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তোমাকে দেখে নাই কিন্তু ঈমান এনেছে। যে দ্বিতীয় আয়াতে, কোরআনে পাকের 3য় আয়াতে, বান্দা যেটা দেখে না ওই গায়েবের উপর ঈমান এনেছে, ওটার নামই ঈমান। ঈমান মানে গায়েব, যেটা দেখেন নাই ওটার উপর বিশ্বাস করার নাম ঈমান। দুকাতে ফেরেশতা দেখেন না, বিশ্বাস করেন। কবর দেখেন না, বিশ্বাস করেন। আযাব হবে, শাস্তি আছে, জান্নাত আছে, শুনেন নাই, বিশ্বাস করেন। আপনি না দেখে কবরবাসীকে সালাম দিচ্ছেন, কেউ এখানে জান্নাতে, কেউ জাহান্নামী, কেউ হাজি, কেউ পাজি। আপনি জানেন ওখানে একই কবরস্থানে দাফন করে এসেছেন, কিন্তু কোন জাহান্নামী মনে করে সালাম দেন নাই। আসসালামু আলাইকা আহলাল কবুর, জান্নাতি মনে করি তো সালামটা দেন। ঠিক না? এখন সালাম দাও সুন্নাত তো না ওয়াজিব, ওয়াজিব তরক করা তো কবিরা গুনাহ। যদি বলেন হুজুর সিলেটের শায়েস্তাগঞ্জে আমাকে বলতেছে হুজুর কবরবাসীকে যে সালাম দেওয়ার তো শুনি না, এর অবস্থা কি শায়েস্তাগঞ্জের? আমি বললাম আপনার কি মনে হয় কবরবাসীরা জিন্দা না মুর্দা? বলে হুজুর মারা খাইছুই। কি খাইছুই?
মারা খাইছো? আমি বললাম খাওয়া দাওয়া করে তুই স্টেজে উঠলাম, এটা কোন খাওয়া দাওয়া? তখন বলছে হুজুর মারা খাইছো মানে হি ইজ ডেড, হি ইজ নো মোর, মারা গিয়েছে। তখন ভাবতে লাগলাম যে মারা গিয়েছে ভাষাই তো আমাদের এখানে সিলেটে এসে মারা গিয়েছে, একটা সিলেটে এসে আমাদের বাংলা ভাষাটা মারা খাইছো। কি নারাজ হয়েছে? সিলেটবাসীরা আমার উপর নারাজ হবে না, এক এক দেশের এক এক ভাষা, ঠিক না? মোদের গরব মোদের আশা, আমারই বাংলা ভাষা, এক এক দেশের তো এক এক ভাষা, ভাষার মধ্যে টান আছে, টোন আছে, ভালোবাসার ঘ্রাণ আছে। মাতৃভাষার মধ্যে ওই ঘ্রাণের জন্য আছে কারণ মায়ের ভাষা, ঠিক না? এখন যদি চায়না থেকে আপনাকে ফোন দেয় কেউ চিংচুং পান, গালি তো একটাও রাখবেন। চিটাঙ্গের ভাষা বলেন কিটা হইতে লাগবে উঠতে হন, ঠিক না? এরকম জিজ্ঞেস করুন তো কে ফোন দিয়ে চিংচুং পান কি? আপনি হাসতেছেন, আমিও হাসতেছি। কিন্তু যদি চায়নার মানুষকে ফোন দিয়ে চিংচুং পান, হ্যাঁ চিংচুং, তাদের জন্য না, ঠিক না? সিলেটের ভাষা বললাম আপনি হাসি দিয়েছেন, আপনাদের চট্টগ্রাম ভাষা যখন ওদিকে বলে ওরা হাসি দেয়, বাস্তব যেটা। ঢাকায় বললে হাসি দেয়। গতকালকে নারায়ণগঞ্জ ছিল ঢাকার মধ্যে প্রোগ্রাম, ঢাকা এবং নারায়ণগঞ্জ, ওখানে যখন আপনাদের কথা বলছি কেউ একজন আমাকে ফোন দিয়ে বলছে হুজুর আপনার সাথে আমার মেয়ে, ছোট্ট মেয়ে 4 বছরের, বলে 4-5 বছর, হুজুর আপনার সাথে কথা বলবে, আপনাকে বলছে হুজুর নারে তাকবীর হুজুর। কি তাকবীর হুজুর? যে কোন একটা কালাম আছে যেটা বাচ্চারা অনেক শুনে পছন্দ করে, বলে নারে তাকবীর হুজুর সাথে কথা বলবে। আমি বললাম মাশাআল্লাহ। আমার নানি পড়ে গেছে নারে তাকবীর, এখন অনেক মাকদুম শাহ নামটা মনে থাকে না, আবার কেউ মাদানী সাহেব বলে মাদানী হুজুর বলে, আবার কেউ কেউ বলে নারে তাকবীর হুজুর। এক একজনে এক এক নামে বলে, কেউ আমাকে ছেলে বলে, কেউ আমাকে ভাই বলে, কেউ আমাকে স্বামী বলে, কেউ আমাকে বাবা বলে, কেউ শেখ বলে, কেউ হুজুর বলে। তা আমি তো মাকদুম শাহ একজন, আমি ব্যক্তিত্ব একজনই, যে যেই নামে ডাকুক না কেন ব্যক্তিত্ব তো আমি চেঞ্জ হচ্ছে। বোঝা গেল এক একজনের সাথে রিশতা এক এক রকম। আমি সবাইকে চাচ্ছি কি জানেন, সবাই চাচ্ছি, সবাইকে সবার কাছ থেকে আশা রাখছি। ওই আশাটা নিরাশায় পরিণত হয় এজন্য কারণ আমরা এক্সপেকটেশন এরকম রাখি যে সে যাতে আমাকে ভালো মনে করে, অথচ বান্দা আপনাকে ওই দিন ভালো বলবে যেদিন আপনি খাটিয়ার মধ্যে 4 জন ড্রাইভার, একজন প্যাসেঞ্জার আপনাকে খাটিয়াতে নিয়ে সবাই সামনে উপস্থিত করবে, সেদিন ইমাম সাহেব বলবে লোকটি ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। ইন্তেকালের আগ পর্যন্ত কেউ ভালো বলবে না, এটা সত্যি। আপনি যাদের প্রশংসা কামাতে চাচ্ছেন কেউ বলবে না। হযরত জুনুন নিচে আলী রাখা পরিবার বলছে আরে দেখছি না কি বলে, কিসের আলো জামানা এলাকার মানুষ বলে একসাথে বড় হইতে দেখছি, দেখা গেছে অনেকে আমরা শর্টস পরি, ছোট অবস্থায় হাফ প্যান্ট পরা দেখেছি, কিসের আল্লাহ বলি কি বলি না। আগে হয়তো খারাপ করেছি, খারাপ কাজ করেছি। নিজামুদ্দিন আউলিয়ার যদিও এটা মতান্তর আছে, কেউ কেউ বলেন ডাকাত ছিলেন, কেউ বলেন ডাকাত ছিলেন না, যদিও মাশহুর তো বলেন যে হ্যাঁ প্রসিদ্ধ একজন ডাকাত ছিলেন। আবার ফজাইল ইবনে আয়াজ আলাইহিস সালাম অনেক বড় আল্লাহর ওলি, যিনি হযরত ইমাম মুবারকার বন্ধু ছিলেন। ইমাম মুবারক রাদিয়াল্লাহু তাআলা আলাইহি মাযহাবের ইমাম এবং ইমামে আযমের সাগরী ছিলেন ইমাম মুবারক, ওনার জামানায় ফজাইল ইবনে আয়াজ আলাইহিস, তিনি ডাকাত ছিলেন, ডাকু ছিলেন। একদিন ডাকাতি করতে গিয়েছেন, হঠাৎ কারি সাহেব কোরআন তেলাওয়াত করছে, তওবাতুন নসুহা তওবাতুল কাবলাল মাউত পড়ছে, কোরআন হাদিস থেকে পড়ছে, কানের মধ্যে আসলো। কাছাকাছি গেলেন, বলতেছেন কারি সাহেব আমার আল্লাহ কি এত ডাকাতি করেছে? যখন ডাকাতি করছিলাম ফজাইল ইবনে আয়াজ নাম শুনে ভয় পায়, এই ডাকাত আসলে কাউকে ছাড় দেয় না। মা কাঁদছে, স্বামী কাঁদছে, স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, সন্তান বাবার জন্য, বাবার জন্য। কান দিয়ে নিয়ে এসেছি, কান ছিঁড়ে নিয়ে আসছি, কান দিয়ে বালা ছিল স্বর্ণে, ছিঁড়ে রক্ত পড়ছিল, তাকাই নাই, গর্দান উড়িয়ে ফেলেছি, এমন ভাবে কষ্ট দিয়েছি, এমন ভাবে লুট করেছি, চোখ দিয়ে সব টপ টপ করে শুধু পানি পড়তো, কাউকে তাওয়াজ করতাম না। ওই আল্লাহ কি এই গুনাহগুলো মাফ করবে? তখন হুজুর বলতেছেন আমি কি জানি, আমি তো জাস্ট পড়েছি কোরআন হাদিস, তিনি ক্ষমা করবেন কি করবেন কিনা জানি না, তবে রহমান যেহেতু কোরআন সুন্নাতে বলে দিয়েছেন, হাদিসে কুদসির মাধ্যমে, কিন্তু কোরআনের আয়াতের মাধ্যমে যদি বলে থাকেন তাহলে তোর মালিক নিশ্চয়ই ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলবেন না? তিনি গাফফার, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করেন। তবে মৃত্যুর আগে তওবাতুন নসুহার দরজা খোলা রেখেছেন, যদি তওবা করে ফিরে আসেন ক্ষমা করতে। ফজাইল ইবনে আয়াজ তওবা করলেন, চোখের পানি ছেড়ে, রিক্কাতুল বুকা, 1 ফোঁটা চোখের পানির কথা বলা হচ্ছে, ইস্তেগফার আর 1 ফোঁটা চোখের পানি নিয়ে তিনার দরবারে হাজির হন। খোদার ইজ্জতের কাসম, কালকে ওই দিন আসতেছে, শবে বরাত, নিসফু শাবান, ওই দিন আসছে। 1 ফোঁটা চোখে কিছু লাগবে, আপনাকে সত্যি করে বলছি, কিচ্ছু লাগবে, 1 ফোঁটা চোখে পড়ে 2-4 রাকাত একটু নামাজ, কোরআন তেলাওয়াত, অথবা অর্থ জানি না,
সূরা ফাতিহা ইখলাস শরীফ মাত্র যে দুই একটা সূরা জানেন এটা পড়ে টুটাপুটাই ইবাদত করে জিকির করে দুরুদে পাক করে একটু চান, বিশ্বাস করুন তিনি ক্ষমা করতে রাজি আছেন। তিনি জান্নাত দিতে চান, আমরা নিতে চাই না। আমরা এরকম পাশা, আমাদের জামা লাগবে, কাপড় লাগবে, খাবারের জন্য মুরগির রান লাগবে, সবটা বুঝি। নিজের ব্যাপারে এটা বুঝি না, যেটা নেওয়ার দরকার ছিল সেটাকে আমাকে বলবে, সব কাম নিজের চোখে দেখো।